হিঙ্গলগঞ্জের ৭৭ নম্বর ব্যাটালিয়নের পেট্রোল পাম্পের ঘরে পেট্রোলিং স্পিডবোটে তেল দিতে গিয়ে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায় তেল মজুদ ঘরে বলে অনুমান। মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। মৃত বিএসএফ জওয়ানের নাম জ্যোতিরাম সিং। ঘটনাস্থলে আসে দমকল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাম্পের ভিতরে থাকা জওয়ানের মৃত্যু হয়। মৃত জওয়ানের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে যে খবর দিকে আমরা চোখ রাখছি, ব্যাটালিয়নের হিঙ্গলগঞ্জ ৭৭ নম্বর ব্যাটালিয়নের পেট্রোল পাম্পের ঘরে পেট্রোলিং স্পিডবোটে তেল দিতে গিয়ে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায়। তেল মজুদ ঘরে আগুন ধরে যায় এবং মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। মৃত বিএসএফ জওয়ানের নাম জ্যোতিরাম সিং। ঘটনাস্থলে আসে দমকল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাম্পের ঘরে থাকা জওয়ানের মৃত্যু হয়। মৃত জওয়ানের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিধ্বংসী আগুন, আর সেই আগুনে কিন্তু ঝলসে গেল এক বিএসএফ জওয়ান। জানা যায় হিঙ্গলগঞ্জের ৭৭ নম্বর ব্যাটালিয়নের পেট্রোল পাম্পের ঘরে পেট্রোলিং বোর্ডে তেল দিতে গিয়ে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায় তেল মজুদ ঘরে, আর সেখানেই কিন্তু মৃত্যু হয়েছে বিএসএফ জওয়ানের। মৃত বিএসএফ জওয়ানের নাম জ্যোতিরাম সিং। ঘটনাস্থলে দমকল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আসে। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাম্পের ভিতরে থাকা জওয়ানের মৃত্যু হয়। বাংলা বাংলা কোথায়? হ্যাঁ বাংলা, এটা বাংলা। কি হয়েছে? এখানে আগুন লেগেছে, মানে গ্যাস ফাটিয়ে ওর খোলে একজন ছিল। হ্যাঁ, কেমন লোক ছিল? হ্যাঁ ছিল, এবার ও বেরোতে পারিনি। ওই ওই হচ্ছে জাহাজে হচ্ছে তেল দিচ্ছিল। একজন কি মারা গেছে? একজন মারা গেছে, আর খুব আগুনের জোর। লাস্টে বালতিতে করে মানে বালি টালি দিয়ে কোনো রকমে, আর এখন গাড়ি এসছে। আপনার নাম? গাড়িতে এখন ওই জল টল দিচ্ছে। ঠিক আছে, ছাড়ো। বাংলা বাংলা। আমরা খবর পেলাম যে বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা মানে আগুন ধরে গেছে। কিসে? ওই যে ওর পেট্রোলের মানে যে মেশিন আছে তার থেকে এটা লুজ কানেকশন হয়ে ইলেকট্রিক লাইন সার্কিট হয়ে আগুন ধরে গেছে। তার মধ্যে একটা লোক ছিল, সে পুড়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুনীল কুমার মণ্ডল। বিডিও সাহেব পাঠিয়েছে আমাকে বিডিও অফিস থেকে। আমরা খবর পেলাম যে বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা মানে আগুন ধরে গেছে। কিসে? ওই যে ওর পেট্রোলের মানে যে মেশিন আছে তার থেকে এটা লুজ কানেকশন হয়ে ইলেকট্রিক লাইন সার্কিট হয়ে আগুন ধরে গেছে। তার মধ্যে একটা লোক ছিল, সে পুড়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুনীল কুমার মণ্ডল। বিডিও সাহেব পাঠিয়েছে আমাকে বিডিও অফিস থেকে। আমরা খবর পেলাম যে বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা কি হলো হঠাৎ সকালে এই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফের জাহাজে। হঠাৎ আগুন ধরে যায়, এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়, এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফের জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান, এবং বয়স্ক লোক। হয় 9:30 10টা নাগাদ। এবং এই জওয়ান ছিল ভালো, আমাদের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে আলাপ পরিচয় করতো, কথাবার্তা বলতো ভালো। বয়স্ক লোক। পাম্পে? পেট্রোল পাম্পে হঠাৎ আগুন লেগে যায়। সবাই গ্রামবাসী আসে এবং বিএসএফ জওয়ান সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে। পরে জলের পাম্পে গাড়ি আসে। আপনার নাম কি? অবনী কৃষ্ণ হালদার। কি হলো হঠাৎ সকালে এই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফের জাহাজে। হঠাৎ আগুন ধরে যায়, এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়, এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফের জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান, এবং বয়স্ক লোক। 9:30 10টা নাগাদ। এবং এই জওয়ান ছিল ভালো, আমাদের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে আলাপ পরিচয় করতো, কথাবার্তা বলতো ভালো। পুড়িয়ে সঙ্গে সঙ্গে লোক